মুখে আবার সেই কামতাপুর আন্দোলন, আর যার জন্য হয়রান হতে হলো দূরপাল্লার যাত্রীদের। প্রায় 4 ঘন্টা দূরপাল্লার ট্রেন আটকে রইল বিভিন্ন স্টেশনে। 6টি ট্রেন আটকে ছিল এবং বেশ কিছু ট্রেন লেটেও চলছে। এই আন্দোলনের জেরে 4 ঘন্টা ধরে অবরোধ ছিল রেল লাইন উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। শান্তনু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। শান্তনু, আজ সকাল থেকে এই অবরোধের ছবি কেমন ছিল? দেখো, কামতাপুরী সংগঠন সঙ্গে আকসু তাদের যৌথভাবেই যে আন্দোলনের কথা বলেছিলেন, আগে থেকে তারা জানিয়েছিলেন যে তারা রেল রোকো কর্মসূচি নিচ্ছেন আজকের দিনে। কিন্তু কোথায় তারা করবেন সেটা কিন্তু কর্মসূচি তারা আগেভাগে ঘোষণা করেনি। আজ সকালে ময়নাগুড়ি বিভিন্ন এলাকায় কিন্তু সংগঠনের বিভিন্ন প্রতিনিধিদের দেখা যায়, বিশেষ করে রেল লাইন সংলগ্ন এলাকায়। শেষ পর্যন্ত বেতগুড়ি রেল স্টেশন সংলগ্ন এলাকায় অবরোধ কর্মসূচি শুরু হয় এবং যেটা দেখা যায়, অবরোধ শুরু হতেই কিন্তু বিভিন্ন স্টেশনে ট্রেন আটকে পড়ে। প্রায় 8টি ট্রেন কিন্তু বিভিন্ন স্টেশনে আটকে গিয়েছিল, যার মধ্যে কিন্তু যেটা ছিল হচ্ছে বিভিন্ন সুপারফাস্ট এক্সপ্রেস ছিল, ব্রহ্মপুত্র মেল ছিল, সবচাইতে বড় ছিল বন্দে ভারত এক্সপ্রেস, যেটি বেতগুড়ি স্টেশনে দাঁড়িয়ে পড়ে এবং সেখানকার যাত্রীদের মধ্যে একটা বিক্ষোভও তৈরি হয়। তারা স্টেশন মাস্টারের ঘরে গিয়ে বিক্ষোভও দেখান। তাদের বক্তব্য ছিল ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদের স্পষ্ট করে বলা হচ্ছে না কোথায় তারা কখন থেকে এই ট্রেন আবার শুরু হবে সেই সম্পর্কে স্পষ্ট করে তাদের কিছু না জানানোর কারণেই কিন্তু তারা বিক্ষোভ দেখান। প্রায় দীর্ঘ সময় ধরে কিন্তু বিক্ষোভ চলে স্টেশন মাস্টারের ঘরের সামনে। পরবর্তীতে রেল কর্তৃপক্ষ তাদেরকে আশ্বাস দেন এবং তারপরে যেটা দেখা যায় যে আলিপুরদুয়ার থেকে রেলের বিভিন্ন আধিকারিকরা আসেন, আন্দোলনকারীদের সাথে বেতগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় আলোচনায় বসেন। দীর্ঘক্ষণ আলোচনা হয় এবং আলোচনার পরেই কিন্তু সিদ্ধান্ত হয় যে তারা রেল অবরোধ তুলে নেবেন। প্রায় 4 ঘন্টা পর কিন্তু অবরোধ ওঠে এবং আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যারা বিক্ষোভ করছিলেন তাদের বক্তব্য কি শুনবো। मांग इनका अलग स्टेट का मांग था और एक केस और था इनका, वो हमने ले लिया, बाकी हम रखेंगे। अभी वंदे भारत यहाँ पे जो बेतगारा में वंदे भारत रुकी, उसके पीछे भी बाकी ट्रेन है, तो अभी निकलना स्टार्ट करेगी। कितना घंटे से ये ब्लॉकेज? ये 3 घंटे से अराउंड 7 बजे से था, 3 घंटे है अभी। এখানকার ডিআরএম তিনি নিলেন সরকারের প্রতিনিধি হিসাবে এবং তিনি যদি 28 তারিখের মধ্যে দাবি পূরণ না হন, তিনি আশ্বাস দিলেন পূরণ হবে। দাবি রয়েছে কামতাপুর রাজ্য এবং জীবন সিংয়ের সঙ্গে শান্তি চুক্তি অতি দ্রুত সমাধান। আমরা তো দীর্ঘ 75 বছর থেকে বঞ্চিত, আর কিন্তু 28 তারিখে আমি সেকেন্ড মৌকা দেবো না। আমাক আলাদা রাজ্য নাগিবেই, আজিয়ে নাগিবে। আমাক দীর্ঘদিন ধরিয়া কেন্দ্র সরকার প্রতারণা করেছে। 1 বছর হয়ে গেল, আলাদা রাজ্য তো দূরের কথা, আমরা উত্তরবঙ্গ বন্ধ করে দিব। আমার কামতাপুরের বুকত এমন জনজাগরণ ঘটে মা, এবার রেল অবরোধ থেকে গাড়ি ঘোড়া সব উত্তরবঙ্গ বন্ধ করে দিয়ে দেব। আমার অপর প্রতিনিধি রকি আমার সঙ্গে ধূপগুড়ি থেকে রয়েছেন। রকি, আজ সকাল সকাল যাত্রী ভোগান্তির ছবি আমরা দেখলাম। 4 ঘন্টা ধরে যাত্রীরা তারা ট্রেনে রয়েছেন, তারা জানতে চাইছেন বারবার আর কতক্ষণ এভাবে আটকে থাকতে হবে। সেই ট্রেন চলছে লেটে, পরের ট্রেনগুলোরও একই অবস্থা। যাত্রীদের সঙ্গে তো তোমারও কথা হচ্ছে, তাদের মধ্যে অনেকে রয়েছেন যারা ভিন রাজ্যে যাচ্ছিলেন, সেখানে অসুস্থ যারা রয়েছেন তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন, কেউ চিকিৎসার সঙ্গে যাচ্ছিলেন। কি বলছেন তারা? অতনু, তোমাকে বলে রাখতে চাইবো, কামতাপুর পিপলস পার্টি এবং ছাত্র সংগঠন আকসু কিন্তু তাদের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলনে নামে এবং ময়নাগুড়ি বেতগাড়াতে কিন্তু রেল রোকো অভিযান চালায়। তারা সকাল 7টা থেকে কিন্তু তারা আন্দোলন করে, যার ফলে কিন্তু বিভিন্ন স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলি দাঁড়িয়ে পড়ে, যার ফলে ভোগান্তির শিকার হতে হয় সাধারণ মানুষকে। ধূপগুড়ি স্টেশনে বিভিন্ন এলাকার মানুষ কিন্তু ভোর থেকেই ভিড় জমিয়েছিল, কারণ সকাল 7টার থেকে তাদের ট্রেন ছিল ভিন রাজ্যের। দেখা গেল যে দূরপাল্লার যে সকল ট্রেন ছিল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস, এরকম বেশ কয়েকটি ট্রেন কিন্তু অনেকটা দেরিতেই আসে ধূপগুড়ি স্টেশনে, যার ফলে কিন্তু সাধারণ মানুষ যারা আসাম যাচ্ছিলেন, ডিব্রুগড় যাচ্ছিলেন, তারা কিন্তু কোলে বাচ্চা নিয়ে সেই স্টেশনে বসে থাকে, কনকনে ঠান্ডার মধ্যে কিন্তু বসে থাকতে দেখা গেল। কিছু কিছু মানুষ বললো আমরা কাজের জন্য আসামে যাচ্ছি, সেখানে সময় মতো কাজে যদি যেতে না পারি আমাদের সমস্যায় পড়তে হবে। এমন কি বয়স্ক মানুষদেরকেও সেখানে বসে থাকতে দেখা গেল। তারা বললেন যে আমরা ডিব্রুগড় যাওয়ার পর কিন্তু আমরা যে গ্রামে থাকি সেখানে যেতে পায়ে হেঁটে অনেকটা পথ যেতে হবে, যার ফলে সমস্যা হয়ে যাবে যদি অনেক রাত হয়ে যায় সেখানে পৌঁছাতে। এক কথায় বলা চলে যে আন্দোলন করেছে পিপলস পার্টি, কামতাপুর পিপলস পার্টি এবং আকসু, তার ফলে কিন্তু সাধারণ মানুষের ভোগান্তি চরমে উঠেছিল। ধন্যবাদ।